কোনো নেতাকর্মী 5ই আগস্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত কোনোভাবেই জুলাইকে কখনো বিক্রি করে নাই। মৃত্যু পতাকায় দাঁড়িয়ে বুলেটকে উপেক্ষা করে রাজনীতি করেছে। তারই ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে ভূমিকা রেখেছে। এর চেতনা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ধারণ করে, কারণ এই আন্দোলনে ছাত্রদলের শহীদ সংখ্যা বেশি। আমরা যদিও পুরো বাংলাদেশের যতজন শহীদ হয়েছে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, আমরা সকল শহীদদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আলোয় আলোয় স্মৃতিতে সমুজ্জ্বল কর্মসূচি গ্রহণ করেছি। এখানে আমরা প্রথমে 1 মিনিট নীরবতার সাথে দোয়া পাঠ করেছি সকল শহীদদের জন্য, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, এবং তার সাথে সাথে আমরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন তখনকার সময়ের বিরোধী দলের অনেক নেতাকর্মীও শহীদ হয়েছে। তো আপনারা জানেন যে এই সংখ্যাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশি। গুম, খুন, নির্যাতন, অপহরণ থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নিপীড়ন ছিল না যেটা ফ্যাসিস্ট সরকার করেনি। তারই পরিপ্রেক্ষিতে 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে মৃত্যু পতাকায় দাঁড়িয়ে বুলেটকে উপেক্ষা করে রাজনীতি করেছে। তারই ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে ভূমিকা রেখেছে। এবং আপনারা দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী 5ই আগস্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত কোনোভাবেই জুলাইকে কখনো বিক্রি করে নাই, কারণ জুলাইকে ধারণ করেছে। জুলাই ধারণ করার ব্যাপার, জুলাই পালন করার ব্যাপার, জুলাই লালন করার ব্যাপার, কিন্তু জুলাই বিক্রি করার ব্যাপার না। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত বছরও আমরা সবার আগে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এই শহীদ মিনারে এসে। ঠিক সেই কাজটি ধারাবাহিকভাবে আমরা করছি। এবং আপনার যেই প্রশ্ন ছিল, আমরা জুলাইকে ধারণ করি, আমরা জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করি বলেই আমরা জুলাই কখনো বিক্রি করি না। আমরা মনে করি 1971 সালের স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছে। আমরা মনে করি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। পরবর্তীতে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে আবারও চলাফেরার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা থেকে শুরু করে সকল মৌলিক বিষয়গুলো আবারও নতুন করে মানুষের মাঝে জন্ম নিয়েছে, যে মানুষ সেটা পালন করছে। সুতরাং এই ধরনের আন্দোলনগুলো সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন ধারণ করে, লালন করে, এবং আজকের মতো সবার আগে সর্বশেষ একটা সংগঠন হিসেবে সবার আগে এসে আমরা এগিয়ে যাই। যে এই সংগঠনটা বর্তমান বাংলাদেশে এতটাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক চর্চাকে এতটাই স্বাগত জানাচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে, সেটা আপনারা অবগত আছেন। আমরা জুলাইকে লালন করি, ধারণ করি, পালন করি, এবং সবার আগে আমরা জুলাইকে পালন করেছি, এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে জুলাই সনদকে স্বাক্ষর করেছে, এবং সেই স্বাক্ষরের জায়গাগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। সেই নোট অফ ডিসেন্টগুলো মেনে নিয়ে তখনকার নিরপেক্ষ যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার বলেছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি নোট অফ ডিসেন্টের কোনো বিষয় ছিল না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এবং প্রতিটি শব্দ ধরে ধরে যে আপনারা সেই দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাক্ষর করেছে, সেটা ধরে ধরে অক্ষরে অক্ষরে পালন করবে বলে আমরা মনে করি। এবং তারই বাস্তবায়ন বিভিন্ন আইনগুলো, অধ্যাদেশগুলো 133টার মধ্যে ম্যাক্সিমাম আপনার প্রায় 90% অলরেডি আপনার আইনে পরিণত হয়ে গেছে, এবং বাকিগুলো ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে সেগুলো বাস্তবায়ন হবে। এটা আসলে আপনি যে প্রশ্ন করেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা, এটা একান্তই যারা বাংলাদেশ চায়নি কখনো, যারা এই বাংলাদেশের রাজনীতি করার অধিকারটুকু পেয়েছে এক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কল্যাণে, ওই তারাই এখন এই অপপ্রচার করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।